জায়গা থেকে 1 নিলাম। পাশাপাশি পাশাপাশি যখন আমরা এর পাশাপাশি রাখলাম, এই সংখ্যাটা কি হলো? 71 হলো। 71 এবার হচ্ছে 72। তো 72 কি এখানে এই কার্ড থেকে আমরা 7 নিলাম। লাইক আমি কয়েকটা দেখাচ্ছি। আবার আমরা 7 নিলাম, দেন এখানের কার্ড থেকে আমরা 2 নিলাম। কারণ কার্ডটা ডিফারেন্ট হতে হবে, তখন আমাদের বুঝতে সুবিধা কোনটার সাথে কোনটা ম্যাচ হয়েছে। দেখা যাচ্ছে দুই দল থেকে দুইটা কার্ড একত্র করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তৃতীয় শ্রেণী ইংলিশ বিষয়ে সকলকে স্বাগতম। ইংলিশ ফর টুডে, আজকের বিষয় ইউনিট 3, নাম্বার 71 থেকে 90। যেই সংখ্যাগুলো আমরা কাউন্ট করি সেগুলোর কলাকৌশল এবং স্ট্র্যাটেজি, এবং লেসন হচ্ছে 3। তো চলো আমরা কথা না বাড়ি সেগুলো কীভাবে সমাধান করতে পারে বা কীভাবে আমরা সেগুলো দেখব। একটু এদিকে দেখো। কাউন্ট, লিসেন অ্যান্ড সে দ্য নম্বর। গণনা করো। কাউন্ট মানে গণনা করা, লিসেন মানে শোনো, এবং বলো, সে মানে বলো দ্য নাম্বার। এই নাম্বারগুলো বলবা। এখানে কিন্তু তোমাকে দেওয়া হয়েছে 75, তাই না? এটি কীভাবে করে দেওয়া হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 করে, 15 করে। তাহলে 15 করে যদি দেওয়া হয়, এখানে 1 2 3 4 and 5, তাহলে 15 কত? 75, মানে 5 into 15 ইকুয়াল টু কত? 75। এভাবে এটা গণনা করা হলো। এবার এখানে কতটুকু হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। তো 10টা করে দিলে 1 2 3 4 5 6 7 8। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে 8 into 10 মানে কত? 80 যোগ 3, এখানে 3টা আছে, যোগ হচ্ছে 3 প্লাস 3 মানে 83। এটা কত? 83। কাউন্টিংটা আমাদের সহজ হলো। অ্যান্ড দেন এটা 90, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। এখানে আসে কতটুকু? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি করে 9টি, 6 6 3 হচ্ছে 9। তাহলে 3 3 করে দেওয়া হলো। তাহলে আমাদের এখানে অ্যারেঞ্জটা কেমন হয়, কীভাবে হয়? আমাদের এখানে হলো 6 into 10, 6 into 10, সরি 6 into না, 9 into 10, 9 into 10, 9 into 10 মানে 9.90। ঠিক আছে, এইভাবে 90 আমরা একটা কাউন্টিং করলাম। এবার এগুলো সম্পর্কে ধারণা পেলাম। এবার আমাদের যেটা করতে হবে, বি নাম্বারে রিড অ্যান্ড সে দ্য নাম্বারস। এখন দেখো, এটা হচ্ছে বলছে রিড মানে পড়ো, অ্যান্ড সে দ্য নাম্বারস, পড়ো এবং নাম্বারগুলি বলো। তাহলে এখানে কি 71, এটা হচ্ছে কি 71, এটা একটা কার্ড, একটা ডিজাইন, এটার একটা কার্ড মানে বলি না, কার্ড করা আছে এখানে। 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 and 87 88 89 90। এই কার্ডগুলো বা ডিজাইনের কার্ডগুলো আমরা পড়লাম। ঠিক আছে, এটার সংখ্যাগুলো কী? আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যেই করণীয় যেটা, সেটা আমরা একটু দেখি। ফেয়ার ওয়ার্ক মানে জোড়া কাজ। জোড়া কাজটা কি? এভরি স্টুডেন্ট টেক্স এ নাম্বার কার্ড or wooden or plastic number in the figure from 0 to 9। এখন প্রত্যেক ছাত্রকে 0 থেকে 9-এর সংখ্যার কিছু কার্ড নিতে হবে। ঠিক আছে, এভরি ফেয়ার মেক্স এ নাম্বার ফ্রম 70 to 90। এই যেখানে 71 থেকে 90 পর্যন্ত তৈরি করবে। তাহলে আমরা জানি 71 কেমন, 72 কীরকম, এইরকম এটা আমাদের আগে লাগবে। সেই মোতাবেক
আমাদেরকে সংখ্যা গঠন করতে হবে। তাহলে সংখ্যা যদি গঠন করতে চাই আমাদের এটা তো লাগতেছেই, তাই না? তো আমরা সেটা দেখব কীভাবে আমরা এই সংখ্যাগুলো তৈরি করতে পারি। তো হ্যাঁ, তাহলে আমাদের কাজ কি, 0 থেকে 0 to 9 দিয়ে কিছু কার্ড তৈরি করতে হবে। মানে এইগুলোর মতোই কার্ড তৈরি করে আমাদের সেগুলো একসাথে যখন দুইজনে পেয়ার, তুমি একটা নাম্বার নিবা, তোমার বন্ধু আর একটা নাম্বার, যখন একসাথে রাখবে পাশাপাশি এই ধরনের সংখ্যা তৈরি হবে, এবং সেটা হচ্ছে 71 থেকে 90 পর্যন্ত। তাহলে এখানে 0 থেকে 9 নাম্বার তোমরা বেশ কয়েকজনে নিবা, একজনে 0 নিলে আরেকজনে 1 নিবা, এভাবে করে করে সংখ্যাগুলো নিতে হবে। তো চলো দেখি আমরা সেটা কিভাবে করতে পারি। তার জন্য আমরা এই কার্ডগুলো থেকেই আমরা চাইলে লিখতে পারি। লাইক এরকম একটা কার্ডে আমরা হয়তো দিব, এরকম কার্ডে এখন এটা ধরে নিলাম, এখানে দিব আমরা 0। অথবা এখানে আমরা এভাবে করে নিই, যেটাতে 0 আছে এমন একটা কার্ড আমরা নিই, ওটা 0 রেখে, হ্যাঁ এটা হচ্ছে আমরা ধরলাম এটা 0, এটা বাদ দিয়ে দিব, এটা 0। আচ্ছা এটা 0, তারপর হচ্ছে 1 নিতে হবে, এখানে 1 আছে না, 1 সমৃদ্ধ ইয়াটা আমরা এখান থেকে নিলাম। তাহলে 1 যেখানে আছে সেখানে যদি আমরা নিই তাহলে আমাদের কী হবে, 1টাও ফিল আপ হবে। আচ্ছা এখানে নিলাম, এটা 1 হিসেবে ধরবো। এটা হচ্ছে 1, 0 1 1 to 9 পর্যন্ত। তাহলে 2 আছে, এটা নিলাম 2 এর জন্য, বা তোমাদের মতো করে তোমরা সাজাতে পারো, যে কোনো ধরনের কার্ড তৈরি করতে পারো। আমরা চট করে তৈরি করে নিলাম। এটা হচ্ছে 2, ঠিক আছে, এটা 2 এবং 3 হচ্ছে এটা, ধরো 3, এখান থেকে আমি 3 বানাবো। সো এটা হচ্ছে 3, তারপর 4 হচ্ছে এটা 4। এই কার্ডগুলো আমরা বানাবো। তাহলে একজন হচ্ছে 0 নিলে আরেকজন কি 1 নিবা, তারপর একজনের 2 নিলে একজনের 3 নিবা, এইভাবে করে সংখ্যাগুলোকে তোমরা কার্ডগুলোকে সাজিয়ে নেবে। তখন দুইজনের পাশাপাশি যখন কার্ডগুলো ধরবে, আমি দেখাচ্ছি কীভাবে আমরা করব। এখান থেকে লাইক আমি একটু 0 থেকে 9গুলো নিয়ে নিই, তারপর আমরা জোড়া কাজগুলো করব। ওকে, আমরা আগে কার্ড তৈরি করে নিই। এই কার্ডগুলো তোমরা ড্রয়িং করেও নিতে পারো, তাহলে তোমাদের আরও সহজ হবে। এটা হচ্ছে 6, যেটা আমাদের কাছে সময় 6 অ্যান্ড দেন 7, যেহেতু আমাদের এই সংখ্যাগুলোই তৈরি করতে হবে, তাই না? তারপর নিয়েছি 7। একটু খেয়াল করে দেখো, হ্যাঁ। এরপর হচ্ছে 8, তাহলে এরপর হচ্ছে 9, জাস্ট লাইক এটা। তাহলে আমাদের কার্ডের
ইয়াগুলো তৈরি শেষ। এখন আমরা জোড়া কাজগুলি করব। সেই জোড়া কাজগুলো কি হবে একটু মনোযোগ দিয়ে দেখো, তোমরা সংখ্যা দিয়ে সংখ্যা তৈরি করতে পারবা। এমনকি আমাদের সাপোজ তৈরি করতে হচ্ছে 71 থেকে 90, তাই না? তাহলে আমাদের এই কার্ডগুলি জোড়ায় জোড়ায়, ধরো তুমি যদি 0 দেখাও, তুমি যদি এখানে 1 দেখাও, আরেকজন দেখাবে এখানে কি 7, তাহলে আমরা এখান থেকে কী নিতে পারি? এই যে প্রথমে আমরা 7 নিলাম, কার্ড 7টা আমরা নিয়ে আসলাম। ধরো এই যে 7 আনলে এখান থেকে 7 আনলাম, আর এই জায়গা থেকে 1 নিলাম। পাশাপাশি পাশাপাশি যখন আমরা এই পাশাপাশি রাখলাম, এই সংখ্যাটা কি হলো? 71 হলো। 71 এবার হচ্ছে 72। তো 72 কি এখানে এই কার্ড থেকে আমরা 7 নিলাম, লাইক আমি কয়েকটা দেখাচ্ছি। আবার আমরা 7 নিলাম, দেন এখানের কার্ড থেকে আমরা 2 নিলাম, কারণ কার্ডটা ডিফারেন্ট হতে হবে, তখন আমাদের বুঝতে সুবিধা কোনটার সাথে কোনটা ম্যাচ হয়েছে। দেখা যাচ্ছে দুই দল থেকে 2টা কার্ড একত্র করা হয়েছে, তখন এইভাবে করলে আমাদের ওই সংখ্যাগুলো আমরা পাবো 71 থেকে 90 পর্যন্ত আমরা পাবো। লাইক এখান থেকে যদি আমরা আগের মতোই 7 নিলাম সাপোজ, হ্যাঁ, তো 7 নিয়েছি এবং এখান থেকে আমরা 3 নিব, অপরজন হলো 3 নিল। তাহলে বোঝা যাচ্ছে 2টা কার্ড একত্র করলে আমরা পাচ্ছি হচ্ছে 73। এইভাবে করতে করতে তোমরা যেই বিষয়গুলো পাবা সেটা 71 থেকে 71 থেকে 90 পর্যন্ত পাবা। লাইক আমি আরও আছে, যেমন 80টা কথা বলি, আমি এখান থেকে 8 নিলাম। তাহলে এখান থেকে 8 যদি নিই, এরকম 8 নেওয়ার ফলে আমি কি করব, আর এখান থেকে 0টা নিব। তাহলে 80 মানে এই যে 8 এবং 0 একসাথে রাখলে 80 হয়, এটা হলো 80। অ্যান্ড দেন আমরা যদি 82 নিই বা 81 নিই, সেটাও করতে পারবো। এখানে সাপোজ আমরা 82 নিচ্ছি, সো 82 নিলে আমাদের কী করতে হবে? 82 এটা যদি আমাদের পেতে হয় আমরা কীভাবে করব? তাহলে আগে এখান থেকে 8 নিব, কাজেই এখান থেকে 8 নিলাম, আর এই জায়গা থেকে 2 নিব। তাহলে বোঝা যাচ্ছে 2 গ্রুপের মানে 2 জনের 2টা কার্ড একত্রে করা হবে, ফেয়ার ওয়ার্ক, এটাকে বলা হয় ফেয়ার ওয়ার্ক করে আমরা 82 পেলাম। অ্যান্ড দেন আমরা যদি 90 চিনতে করি, 90 যদি নিতে চাই, তাহলে এইখান থেকে আমরা 9 নিব। সংক্ষেপে আমি দেখাচ্ছি, সব কার্ডগুলি প্রায় কাছাকাছি, যেমন এখানে 9, আর আমাদের এখানে নিব হচ্ছে 0। তাহলে এখান থেকে হয়ে গেল আমাদের 90। এইগুলো হচ্ছে ফেয়ার ওয়ার্ক। এখন এটা হয়ে গেল 90। আমাদের এই কাজগুলোর নাম কি হলো? পেয়ার ওয়ার্ক। একে হবে পেয়ার ওয়ার্ক। ফেয়ার ওয়ার্ক মানে জোড়া কাজ। ফেয়ার ওয়ার্ক মানে হচ্ছে জোড়া কাজ। আমাদের কী কাজ হলো? এটা জোড়া কাজ। ফেয়ার ওয়ার্ক বা জোড়া কাজ আমরা লিখতে পারি, ঠিক আছে? তো এভাবে আমরা জোড়া কাজগুলো তৈরি করতে হবে। এটা কথা হলো ফেয়ার ওয়ার্ক। এই যে ফেয়ার ওয়ার্ক, এইটা ঠিক আছে। তো এই ছিল এই 0 থেকে 9 সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যা আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে? এবং সংখ্যাগুলো বলবো কেমন কী। এবার আসি আমরা বাকি এই যে নাম্বার 71 টু 90-তে যে নাম্বারগুলো মিসিং, সেগুলো আমরা এখানে সম্পূর্ণ করব। এটা হচ্ছে রাইট দ্য মিসিং নাম্বার, যে মিসিং নাম্বারগুলো এখানে বসানো। তাহলে এটা ছিল 71, আর এটা হচ্ছে 72, এবং 80-র আগে কী হতে পারে? 79 হবে, তার আগের সংখ্যাটা 9। এটা হচ্ছে 81। এই যে 89-এর আগে হবে
আমাদের 88। তার প্রিভিয়াস সংখ্যাগুলো কিন্তু আমার রাইট দ্য মিসিং নাম্বার বলা হচ্ছে, আমার মনে হয় এটাই হবে 83। তাহলে এর আগে হচ্ছে 82 হবে, এবং 83 আছে 84 হবে এখানে 84। 77-এর আগে হচ্ছে 76, তারপর হচ্ছে 78, তারপর এখানে মিসিং হচ্ছে 85, 86, 87, 89-এর যেটা আছে সেটা হবে আমার 90। এটার পরবর্তী সংখ্যা হচ্ছে 90। তা আমরা এভাবে চাইলে এই মিসিং নাম্বারটা সম্পূর্ণ করতে পারে। এখানে খেয়াল রাখবা, এটার পূর্ববর্তী সংখ্যা এবং পরবর্তী সংখ্যা লিখবা। এই মূল সংখ্যা এটার পূর্ববর্তী সংখ্যা এবং পরবর্তী সংখ্যা, এটার পূর্ববর্তী সংখ্যা এবং পরবর্তী সংখ্যা, এটার পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা কী সেটাই লিখবা, শুধুমাত্র ফোকাস করবো ওইটাই। হ্যাঁ, এইটার এই সংখ্যাটার পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যাটা জাস্ট লিখলেই তোমাদের এখানে হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে খুব ভালো করে একটু চিন্তা করে দেখো, রাইট দ্য মিসিং নাম্বারস, এগুলো তোমাদের কিন্তু আসতে পারে, মিসিং নাম্বারগুলো লেখা আসতে পারে। কেমন? খুব মনোযোগ সহকারে তোমরা একটু দেখবে। তারপর আমরা এখানে দেখব গেম পিক আপ এ নাম্বার কার্ড ফ্রম দ্য বাস্কেট অ্যান্ড সে দ্য নাম্বারস। মানে কি পিক আপ মানে তোলা, পিক আপ তো কি উত্তোলন করো বা তোলা। তুমি এখান থেকে একটা নাম্বার তুলো এবং নাম্বার কার্ড তুলো এবং সেটা কি করবা বলবে। ওকে, বাস্কেট থেকে একটা নাম্বার আমরা তুলব, তোলার পরে সেগুলো কি বলবো, এই কথাই তো আমাদেরকে বলা হচ্ছে না। আমরা একটু দেখি। তাহলে এই নাম্বার কার্ডটা আমরা তুলব এবং বলবো। এখান থেকে আমরা কার্ড তুলব এবং এগুলার নামটা বলবো। লাইক আমরা এখান থেকে 15-এর একটা কার্ড তুলে নিলাম এবং এটা হচ্ছে 15, এবং 71 এটা, এই কার্ডটা তুলে নিলাম, এটা হচ্ছে 71, এবং এখান থেকে 89 তুলে নিলাম, 89। ওকে, এরকম করে আমরা এই সংখ্যাগুলো তুলে এবং তার নামগুলো বলতে হবে। ওকে, কার্ড ফ্রম দ্য বাস্কেট অ্যান্ড সে দ্য নাম্বারস, এবং বলো এটা নাম্বারটা বলতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা সেই কাজটাও করলাম। এরপর রিঅ্যারেঞ্জ দ্য নাম্বারস, এই নাম্বারটা তোমরা কী করো, রিঅ্যারেঞ্জ করো, মানে পুনর্বিন্যাস করো, কোনটার পরে কোনটা হবে সেইটা। চলো এটা একটু আমরা করব। যেহেতু এখানে এলোমেলো ভাবে আছে, সেটাকে আমাদেরকে গোছালোভাবে অ্যারেঞ্জ করে দিতে হবে, মানে কোন নাম্বার পরে কোনটা, এতে করে বোঝা যাবে তোমরা আসলে সংখ্যা না সম্পর্কে জানো কি না। হ্যাঁ, এই যে অনেকে 1, 2 এখনও সিরিয়ালি লিখতে পারে না, গোছালো বলতে পারে না, তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। তো এখন যেটা আমাদের করতে হবে, এই যে সিরিয়ালি নাম্বারগুলোকে রিঅ্যারেঞ্জ করাটা, এটা শিখতে হবে তোমাদের। এটা শিখলেই তোমরা পারবা। যেমন 71 আছে, 71-এর পরে কত হবে 73, এটা কোন জায়গায় আছে আমাকে সেটা খুঁজে নিতে হবে, আছে কিনা। হ্যাঁ, এখানে আছে 73, সেটা আমরা খুঁজে এখানে তার রিপ্লেস করব। তার আগে আমাদেরকে একটু এইখান থেকে এগুলো একটু সরাই, আগে আমি রিঅ্যারেঞ্জ করে দেওয়ার জন্য কার্ডগুলোকে সরাবো। এইটাকে একটু এদিকে সরাই, তাহলে আমাদের 73 নিতে হবে এখানে। এই 73 এখানে বসে যাবে। তাও 74 আছে, এটা একটু আলাদা করে সরাই, পরে এখান থেকে নিব 74। তারপর হচ্ছে 75 কোথায় আছে সেটা আমরা একটু তালাশ করি। 75 এখানে আছে, আর সেটা আমরা এখান থেকে নিব 75। তবে 76 কোথায় আছে সেটা আমরা একটু নিই। এই যে 76 এখানে আছে, ঠিক আছে। এই 76টা আমরা এখানে নিলাম। অ্যান্ড দেন 76, 77 কোথায় আছে, 77 হচ্ছে এই জায়গায় আছে, এটাকে আমরা নিয়ে এখানে সাজালাম। 78 কোন জায়গা আছে, 78 হচ্ছে এখানে আছে, তো সেটাও আমরা পেয়ে গেলাম 78। অ্যান্ড দেন আরও কী আছে 78, 79 কোথায় আছে, 79 হচ্ছে আমাদের এখানে, তো আমরা এখানে দিয়ে এটা 79 দিব। তারপর হচ্ছে 80 কোথায় আছে, 80 হচ্ছে এখানে,
এগুলো আমরা সাজালাম। এটি 1 হচ্ছে এখানে। তা আমাদেরকে যেটা মানে করতে বলা হয়েছে সেটা আমাদের করতে হবে। এটি 1 এখানে, 82 এখানে, তো 83 আছে এখানে, 83, 84, 4 এখানে, 85, এই যে সাজিয়ে নিলাম 85 and 86, 6, 87, 89, না 89 না 88 হবে, 88 হবে এখানে, তারপর 89 হলো, তারপর ও সরি আমাদের আরেকটা জিনিস মিস্টেক আছে এখানে, আমরা 72টা এখানে দিই না, এটা একটু দিতে হবে, 72টা দিতে হবে, 72 এখানে রয়ে গেছে, 72 এটা থাকবে এখানে। ওকে, এখন আমাদের হবে 89 and 90, আমাদের রিয়ারেঞ্জ করা শেষ। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলা আমরা যে রিয়ারেঞ্জ করেছি, আমি যদি না জানি 71 থেকে 90 পর্যন্ত সংখ্যাগুলোর গঠন, তাহলে কি আমাকে এগুলো মেলানো সম্ভব না। হ্যাঁ, এখান থেকে তোমরা কী জানলা, তাহলে কোন সংখ্যা কীভাবে গঠিত, কত, সেগুলো তোমরা ধারাবাহিকভাবে শিখতে পারলা যে এই সংখ্যাগুলো কেমনে লিখে, তাই না? অনেকে লিখতেই অনেক সময় ভুল করে ফেলে। তো এখান থেকে তোমরা এই বিষয়টাও জানতে পারলে। এটা হচ্ছে রিয়ারেঞ্জ দ্য নাম্বারগুলো রিয়ারেঞ্জ করো। ওকে, তো আমাদের এরপর যেটা ছিল তোমাদেরকে আমি আবার বলি, রিয়ারেঞ্জ দ্য নাম্বার, সেটা আমরা করেছি এবং এখান থেকে কার্ড তুললাম, সেগুলোর কোন নাম্বার তুলেছি সেটাও বলেছি। ওকে, পিক আপ এ নাম্বার কার্ড ফ্রম দ্য বাস্কেট অ্যান্ড সে দ্য নাম্বার। এখান থেকে কার্ডগুলো তুলো এবং সংখ্যাগুলো বলো বাস্কেট থেকে আর কি। এবং মিচিং যে নাম্বার ছিল সেই নাম্বারটাও আমরা এখানে করেছি। এরপরে হচ্ছে তোমাদের এই যে জোড়া কাজগুলো করলাম, জোড়া কাজগুলো কি, এই ধরনের 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা কার্ড নিলাম, এরকম কার্ড বানিয়ে, এবং কার্ড দুটা পাশাপাশি রাখলে জিরোর সাপোজ আমরা বড় একটা সংখ্যা নিলাম, যেমন 7-এর পাশে 1 রাখলে সেটা 71 হলো, 7-এর পাশে 2 রাখলে 73, এরকম প্রথমে এক গ্রুপ 7 ধরলাম। এখন 7-এর এক গ্রুপকে আমি বলবো বড় সংখ্যাটা ধরার জন্য, যেমন 7, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 9, আরও গ্রুপ নিলে হচ্ছে যে 0 থেকে 9 নিল। তাহলে ও বড় সংখ্যার পাশাপাশি 0 থেকে 9 যখন পাশাপাশি রাখবে তখন এটা হয়ে গেল। এটাও আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবং এই সংখ্যাগুলো গণনা করে আমরা দেখিয়েছি আসলে এগুলো কত, কীভাবে গণনা করা যায় এবং কীভাবে ভাঙা যায় আর কি। হ্যাঁ, সেইভাবে তোমরা দেখবা, এটা গণিতের আসলে এক প্রকার অংশ, এবং পাশাপাশি সেটা ইংলিশেরই একটা অংশ। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের তো আরও বেটার, তারা জানে সেটা। তো আজকে আমাদের যেই টপিক আমরা কভার করেছি সেটা হচ্ছে কি ইউনিট 3 লেসন 6, এবং এর বিস্তারিত যা ছিল সেটা আমরা করেছি 47 পেজ পর্যন্ত, অর্থাৎ 46 থেকে 47, 46, 47 এই পর্যন্ত আমরা এটা সমাধান করেছি। প্রিয় শিক্ষিত বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবা, আর বেশি বেশি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, তো তোমরা যত বেশি প্র্যাকটিস করবা এবং নাম্বারগুলো বানানো তোমরা শিখবা প্রত্যেকটা সংখ্যার, তাহলে তোমরা ভালোভাবে শিখতে পারবা এবং তোমাদের ভুলগুলো তোমরা সংশোধন করে নিতে পারবা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার প্রস্তুতিমূলক ভাবে তোমাদের জন্য এগুলো দেওয়া হচ্ছে, তোমরা গভীর মনোযোগ সহকারে এগুলো শিখবা এবং লিখবা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।